চট্টগ্রাম নগরের হতোয়ালী থানাধীন জেলা পরিষদ মার্কেটের বিপরীতে সাদ ওয়ান্দার ইসমাইল হোসেনের হত্যাকাণ্ডের ঘটনায় ৩ জনের গ্রেপ্তার করেছে পুলিশ। এই সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত টিপসুরি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আসামিসকলের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে পুলিশ হইয়ে ফুটপাথত দোয়ান চালানো লয়ের বিরোধের জেরে ভাড়াটে কুনিয়কলের দিয়ে ইসমাইলের ছুরিয়াঘাতে হত্যা করা হয়। আমাদের আসামিরা সবাই ছিল অজ্ঞাত। সেই আসামি আমরা যে ভিকটিম ইসমাইল হোসেনের যে মোবাইলটা আমরা যার কাছে উদ্ধার করি সে হচ্ছে মনির হোসেন। সে এই হত্যাকাণ্ডের যারা ৩ জন এর মধ্যে অন্যতম ছিল এবং তার দেওয়া তথ্য মতে আমরা বাকি ২ জনকেও গতকাল রাতে গ্রেপ্তার করতে সমর্থ হই র্যাব ৭-এর সহযোগিতায়। তারা হচ্ছে রাজু দেবনাথ এবং রুবেল বৈদ্য। রাজু দেবনাথ ৩৮ বছর বয়স, রুবেল বৈদ্য ২৮ বছর বয়স। এদের নামে ২ জনের নামেই আমাদের চট্টগ্রাম মহানগরী সহ বিভিন্ন থানায় রাজুর নামে মামলা আছে মোট ৩টা, আর রুবেল বৈদ্য যে তার মামলা আছে 5টা। তো এরা মূলত পেশাদার খুনি এবং ভাড়াটে খুনি এবং এদের সবগুলোই হচ্ছে মার্ডার মামলা। আমরা মূলত জেনেছি যে আসলে ফুটপাতে দোকান নিয়ে তার একটা ইয়ের কারণে, মতানৈক্যের কারণে, সেখানে বিবাদের কারণেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। তো আরো 2 জন আসামি আছে, ওই 2 জনের নাম আমরা পেয়েছি। আমরা তাদের কোশি বের করে ফেলবো এবং এই জন্য যে মোটরসাইকেলটা ব্যবহৃত হয়েছে ভিকটিমের মোবাইল এবং পাশাপাশি যে টিপসোরা ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু উদ্ধার করা হয়েছে। হইরেই গত ২৭শে নভেম্বর দিবাগত রাতিয়ে ৮টার দিকে নগরীর হতোয়ালী থানার হাসে লালদিঘির মুড়া সাইকেল চালাইয়েরা বাসাত ফিরিবের ফত ছুরিয়াঘাতে খুন হই ইসমাইল। পুলিশ প্রথমে ঘটনাগো চিন্তা হিসেবে ধারণা করিল, পরে তদন্ত পরিকল্পনায় হত্যার তথ্য পাইয়ে পুলিশের হাতে আইনে উগ্র সিসিটিভি ফুটেজ মোটরসাইকেলত তাহা ৩ যুবকরে হত্যার অংশ লইতে দেখা গিয়ে। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, সি প্লাস টিভি, চট্টগ্রাম।